লিখে কষ্ট ছোট লিখে কষ্ট ও খাদিজা আমি মক্কা ইসলাম প্রচার করতে পারতাম না। ও খাদিজা ওই সময় থেকে তুমি আমাকে সঙ্গ দিয়েছ, আমার জীবনের প্রথম সাথী। তুমি কাঁদলেও আমি নবী সইতে পারি না, কেন তুমি কাঁদ? হযরত খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণে আমি কাঁদি। এক নম্বর কারণ হলো মৃত্যুর পরে ওই যে কবরে যাব, কবরের অবস্থাটা যদি কেমন হয় আমি জানি না। আরেকটা কারণ হলো আমি খাদিজা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, আপনার পাশে পাশে কে আপনাকে সহযোগিতা করবে? সকালবেলা আপনি ইসলাম প্রচারের জন্য ঘর থেকে বেরিয়ে যান, সম্ভব হলে আমি খাদিজা আপনার পাশে পাশে থেকে আপনাকে সহযোগিতা করি। আর গভীর রজনীতে ইসলামের প্রচার করে যখন আপনি বাড়িতে আসেন, হযরত খাদিজা আল্লাহর নবীকে এমন ভাবে আগলে রাখতেন, নবীজি বলতেন ও খাদিজা, সারাদিন যত কষ্ট আমি ইসলাম প্রচারে করেছি, যত ইট পাথর আমার উপরে নিক্ষেপ করা হয়েছে, যত কষ্ট আমি করেছি খাদিজা গো, আমি যখন রাত্রে বাড়িতে আসতাম তোমার আদর তোমার আপ্যায়ন পেয়ে সারাদিনের কষ্ট আমি নবীজি ভুলে যেতাম। ওই সময়ের সাথী তুমি কেন কাঁদ? খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করি, আমি মরে যাব, তিনটা ওসিয়ত আপনাকে করব, তিনটা শর্ত আপনাকে দিব, মানবেন কিনা? রাসূল বলছেন খাদিজা বলো তোমার কি শর্ত? ও খাদিজা, আমি নবীজির জীবনের বিনিময় হলে তোমার শর্তগুলো আমি মেনে নিব। বলো খাদিজা কি শর্ত? হযরত খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করি, আমি যখন মরে যাব, ও নবীজি গোসলের পরে যখন আমাকে কাফন পরানো হবে, কি পরায়? কাফন পরানো হবে। ও নবীজি, আমার কাফনের সঙ্গে আপনার শরীরের একটা জামা, রহমতি একটি জামা আমার গায়ের সঙ্গে পেঁচিয়ে দিবেন। আমার কাপড়ের সঙ্গে আপনার গায়ের একটা জামা বা একটা যে কোনো কাপড়ের টুকরা হোক, আমার কাপড়ের সঙ্গে কি করবেন? লাগিয়ে দিবেন। ঠিক আছে, প্রথম শর্ত মানলাম, মেনে নিলাম। এরপরে কি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে নামানো হয়, আপনার হাতে আমাকে কবরে নামিয়ে দিবেন। কার হাতে? কার হাতে? স্বামী নবীজির হাতে আমাকে কবরে নামিয়ে দিবেন, আপনার হাতে নামাইবেন। কি বলেন? রাসূল বলেন খাদিজা, কথা দিলাম আমার হাতে তোমাকে কবরে নামাবো। 2 নম্বর আপনার পূর্ণ হয়ে গেল। 3 নম্বর আপনার কি? ও নবীজি, 3 নম্বর আপনার হলো আমি যখন আমাকে যখন মাটি দিয়ে সমস্ত মানুষগুলো চলে আসবে, সব মানুষ চলে আসবে, আপনি কিন্তু আমার কবর ছেড়ে চলে আসবেন না, আমার কবরের কিনারে আপনি বসে থাকবেন। আল্লাহর হাবিব বলেন খাদিজা গো, কবর দেওয়ার পরে মানুষ চলে আসে, আমি কেন বসে থাকবো? খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, বেশি সময় বসে থাকতে হবে না। ও নবীজি, বনকির নকির ফেরেশতা যখন প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত, ওই সময়টা পর্যন্ত আপনি আমার কবরের কিনারে বসে থাকবেন। আল্লাহ হাবিব বলেন খাদিজা, সবগুলো আপনার আমি পূর্ণ করে দিলাম, সব আপনার আমি পুরা করব। হযরত খাদিজা সংক্ষেপ কথা মৃত্যুবরণ করবেন। ওসিয়ত অনুযায়ী আল্লাহর হাবিব কাফনের সঙ্গে
রাসূলের শরীর মোবারকের একটা জামা হযরতে খাদিজাকে পরিয়ে দিলেন, একটা জামা পরিয়ে দিলেন। খাদিজার উদ্দেশ্য ছিল, যদি কবরে আমি মুনকির নকির ফেরেশতা